বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তাই ক্যামেরাটা আর বার করতে পারলাম না, মোবাইল ক্যামেরাই এখন ভরসা। আর আমরা এসেছি কিন্তু একটা দারুণ জায়গায়। আর এই ভিডিওটা মানে ভিডিওর এই অংশটুকু তাদের জন্য যারা কিনা বিটিএস লাভার। একটা শপে আমি যাচ্ছি, দোকানটার নাম হলো টফি স্টাইল, দোকানের নাম হলো টফি স্টাইল। আর এটাই অ্যালমাটি সিটিতে এয়ারবার্ড স্ট্রিটের কাছেই অবস্থিত। তো দোকানের ভেতরে যাব এখন, তার আগে একটু বাইরেটা ঘুরে দেখিয়ে দিই। আমার পিছনে হলো এই দোকানটা টফি স্টাইল, ওপরে নাম দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি কিন্তু এসেছি শুধুমাত্র ওর জন্যে, মানে আমার মেয়ের জন্যে। আমার এটা আসার কোনো প্ল্যানিং ছিল না, তো এটাই ভাবলাম যে যখন এখানে এলাম, ওই দেখুন নাচছে কীরকম, দেখুন নাচছে। তো আমি ভাবলাম যে যখন এখানে এলাম তো তখন এটারও একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক, যাতে যারা বিটিএস লাভার তাদের জন্য এটা খুব সুবিধা হবে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই দেখুন বাইরে কিন্তু সব ছবি টবি দেওয়া আছে, যাক ভেতরে যাই। দেখুন ওখানে গান টান চলছে অলরেডি, মানে এটা কিন্তু স্পেশালি বিটিএস ফ্যানদেরই দোকান। এই দেখুন কুশন কভার গুলো দেখুন। আর ভিডিওর এই অংশটুকুর কৃতিত্ব কিন্তু আমি দেবো আমার মেয়েকে, কারণ ওই কিন্তু এই দোকানটা খুঁজে বার করেছে, আমার জানাও ছিল না। খুঁজে যখন বের হয়েছে তখন বিটিএস লাভারদের জন্য এই অংশটুকু মাস্ট দেখা দরকার। তবে এখানে শুধু বিটিএস এর কথা বললে ভুল হবে, আসলে কিন্তু এটা কে পপের দোকান। বিটিএস ছাড়াও 17, উইনার, আইকন, ব্লক বি, ব্ল্যাকপিঙ্ক, রেড ভেলভেট, উইকলি, এভারগ্লো, ওমেগা, পার্পেল কিস এবং আরও অনেক কে পপের অ্যালবাম, ফটো, কার্ড, কিচেন এবং আরও অনেক জিনিস পাবেন এখানে। দেখুন আরো দুই পাগল বিটিএস লাভার এখানে কিন্তু রয়েছে। কি হয়েছে, কি বলছিস? আমাদের কেন পাগল বলছো গো? পাগল হেড পাবে, দেখো পাগল। কি নিচ্ছিস দেখি, সেটা দেখা। এই দেখুন এই দুটো কিনবে। দাঁড়াও এখন না। The city lights, you're falling in love. Still aware, you know it is true that you were lost and this is a clue. Love is forever, love is forever. To believe you gotta let go. Light as a feather, light as a feather. আমাকে বলা হলো যে একটা ভিডিওর একটা ছোট্ট অংশ নয়, এটাকে নিয়ে নাকি একটা গোটা ভিডিও বানাতে হবে। 5 মিনিট হলেও চলবে, কিন্তু একটা গোটা ভিডিও চাই। আর তাই আমার মেয়ের জন্যে এবং সমস্ত বিটিএস লাভারদের জন্য বানিয়ে ফেললাম এই ভিডিও।
কলকাতায় বা ভারতবর্ষে বসেও এইসব জিনিসগুলো পাওয়া যায়, তবে ইম্পোর্ট চার্জ সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। যেমন ধরুন এই লাইটটা কলকাতায় বসে কিনলে দাম পড়বে প্রায় 18,000 টাকা, এখানে সেটা মাত্র 7,500। তো একই রকমভাবে ফটো, কিচেন বা এদের যে অ্যালবামগুলো হয়, মানে কে পপের যে অ্যালবামগুলো হয়, সব কিছুই কিন্তু ভারতবর্ষে বসে কিনলে অনেকটাই দাম বেশি, আর এখানে কিন্তু সেই দামগুলো বেশ অনেকটা কম। Can I get your name? My name's Amina. Amina. What's your name? Shubhangi. Oh, nice to meet you. Nice to meet you too. Can I ask, do you study here, like, No. I'm from India. you're just I'm like, traveling. This is second day. wow, so cool. I got to know about the store like a month ago when we were planning the trip. And I was so excited to come here. Oh my god. I've never been to like a K-pop store, and I've not bought so many albums in my life. Wow. I'm excited so much. I'm really so glad for you. You able to come here and buy so many stuff that you like. Thank you so much for coming. Thank you. Game start. Kissy face, sensey phone, but I'm trying to kiss feelings for real. দেখুন নাচানাচিও চলছে, এই সব পাগল কিন্তু এরা, আমি আবার বলছি এরা কিন্তু সব পাগল। দেখুন দোকানে এসে কেনাকাটি করছে, তার সঙ্গে নাচানাচিও চলছে। In the stillness somewhere above, চলুন এবার বরং দেখে নিই শেষ পর্যন্ত কি কি কিনলো আমার মেয়ে। you're falling in love. Still aware, you know it is true that you were lost and this is a clue. Love is forever. Love is forever. To believe you gotta let go. Light as a feather. Light as a feather. Lucid dreaming over Tokyo. আমি এখন যাচ্ছি মহাত্মা গান্ধী পার্কে। তো অনেককেই বলতে শুনেছি যে এখানে গুগল ম্যাপ কাজ করে না, বাট আমার তো 2G's ম্যাপের থেকে গুগল ম্যাপটা বেশি কাজে দিচ্ছে, কারণ আমি কিন্তু সব জায়গাতে গুগল ম্যাপ দেখেই যাতায়াত করছি। 2G's ম্যাপে এমনই রাশিয়ান ভাষায় সব কিছু আসছে, হ্যাঁ ওটা নিশ্চয়ই সেট করা যায় ইংলিশে, বাট আমি করতে পারিনি, তো তাই আমি গুগল ম্যাপেরই সাহারা নিয়ে চলছি। আর এছাড়াও ইয়ান্ডেক্স গো যে অ্যাপটা আপনাদের বলেছি, সেই অ্যাপেও কিন্তু আপনারা পথ নির্দেশিকা পাবেন, মানে কোথাও যদি হেঁটে যান তাহলে কিন্তু সেই অ্যাপেও সেটা পাবেন। মোটামুটি 3টে অ্যাপই চলবে, মানে গুগল ম্যাপ, 2G's আর ইয়ান্ডেক্স গো, বাট আমার মনে হয় 2G'সের থেকে এই গুগল ম্যাপটাই বেশ কার্যকর। এখনও অবধি কোনো ভুল পাইনি আমি, ঠিকঠাকই কাজ দিচ্ছে। এই মহাত্মা গান্ধী পার্কে যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর, কি বিউটিফুল রোড। আলো একটু কম, কারণ আকাশ আজকে খুব মেঘলা, চারিদিকে তাই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, বাট রৌদ্রোজ্জ্বল দিনে কিন্তু এই জায়গাটা দেখতে দারুণ লাগবে, মানে যখন ফুল আলো থাকবে। প্রায় এসেই গেছি আমার মনে হচ্ছে। এই যে কফি বুম দোকানটা দেখছেন, এই কফি বুমের পাশ দিয়ে ঢুকে যেতে হবে আমাদের মহাত্মা গান্ধী পার্কের জন্য। বৃষ্টি না হলে কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় পাবেন আপনারা। এই দেখুন রয়েছে গান্ধীজির স্ট্যাচু। চলুন এবার 360 ডিগ্রি একটা ভিউ দেখাই আপনাদেরকে।
ভারতবর্ষের বাইরে ঘুরতে এসে যদি ভারতীয় কোনো জিনিস সেখানে দেখা যায় তাহলে আমার মনে হয় সেটা মিস করা উচিত নয়। পার্কটাতে এমন বিশেষ কিছুই নেই, ছোটোখাটো একটুখানি বাচ্চাদের দোলনা ঠোলনা রয়েছে, আর চারিদিকে বসার এবং আড্ডা মারার জায়গা রয়েছে, সঙ্গে রয়েছে গান্ধীজির স্ট্যাচু। তো আমি সেই কারণেই কিন্তু এখানে এলাম যে ভারতীয় জিনিস বিদেশের মাটিতে অবশ্যই একবার দেখা উচিত। এবং আমি বলবো মানে যারা আমার এই ব্লগটা দেখছেন তারা যখন আলমাটি ঘুরতে আসবেন তারাও কিন্তু একবার এই জায়গাটা এসে অবশ্যই দেখুন। গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন যে এই গান্ধী পার্কটা ঠিক কোন জায়গায় অবস্থিত। ঘুরে ঘুরে ফিরলাম, আর কালকে সকালে আমরা যাব চারান ক্যানিয়ন, কোলসাই লেক এবং ক্যান্ডি লেক। টোটাল 17 ঘন্টার জার্নি। আর এই ট্যুরটা আমরা করছি পান্ডা ট্রাভেলসের সাথে। এখানে আরও অনেক ট্রাভেল এজেন্সি আছে, ইনস্টাগ্রামে তাদের সবার নাম পেয়ে যাবেন, আর আমি ইনস্টার লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আবার তো ফিরে আবার রান্নার তোড়জোড় হচ্ছে, কালকে সকালে 4:30টায় বেরোতে হবে। তো 17 ঘন্টার জার্নি, দেন সারাদিনের একটা খাওয়ার প্রস্তুতি আছে, কারণ যেখানে সেখানে রাস্তার খাবার খাওয়া যাচ্ছে না, স্ট্রিট ফুড ঠিকমতো খাওয়া যাচ্ছে না, খেতে পারছি না। তো তার জন্য একটু কালকে চাউমিন বানিয়ে নিয়ে যাওয়া হবে সকালবেলা। তো সেই সময় প্রস্তুতি চলছে। এটা আমরা রাত্রে খাবো, এই ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়েছিল, রাত্রে খাওয়া হবে, ডিমের ঝোল হবে। আর এই এখন ক্যাপসিকাম আর গাজর কাটা হচ্ছে, এটা সকালবেলা নিয়ে যাওয়া হবে কালকে চাউমিন বানিয়ে, তার প্রস্তুতি। আমাকে যেটা হাসবেন না, কাঁচা হাতের কাজ এগুলো, আমার তো এগুলো অভ্যাস নেই, তাও আমি কাটছি, একটু হেল্প করছি। ছুরিটা একবার ধান কম, ছুরিটা কাটছে না, একটা বিশাল একটা খড়গের মতো ছুরি, কিন্তু কাটছে না। যাও তো আমরা ছুরি না এটা দেবো। আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কেনাকাটি হলো। আমার মেয়ে আবার বিটিএসের যেসব জিনিসপত্র কিনেছে সেগুলো দেখালাম আপনাদেরই। তো এইটা কিন্তু বেশ মজা, মানে বাইরে এসে হোটেলে তো খাওয়াই যায়, তো হোটেলেই আমরা ন্যাচারালি এতদিন খেয়ে এসেছি, বাট এই এয়ারবিএনবিতে অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুবিধা হওয়ার পরে এটা কিন্তু বেশ ভালো। এই যে আমরা ফিরে এসে সবাই মিলে একজোট হয়ে কাজ করছি, রান্নাবান্না করছি, বা যাই হোক যা করছি না কেন, আমার মেয়ে ভিডিও করছে, তো এটা কিন্তু বেশ মজাদার, বেশ ভালো লাগে। বাড়িতে তো এসব কাজ করার সময় হয় না, সারাদিন নিজেদের কাজেই ব্যস্ত থাকি, কাজকর্মে যেতে হয়, অফিস কাছারি আছে, দোকান আছে, তো সবার কথাই বলছি আর কি। বেশ এটা কিন্তু বেশ ভালো লাগছে। ভাজো ভাজো ভাজো, দাও ভেজে দাও। আর ঝোলেই দিয়ে দাও ঠিক না, ঝোল খাবো না আমি। যা ডিম রান্নাটা দেখা যা। মনে রাখবি শোনো, আমি ভুলবো। হ্যাঁ, আমি কিন্তু আমারটা ঝোলও দেবো না। এখানে ডিম আর আলু ভাজা হচ্ছে ডিমের ঝোলের জন্য, আর এখানে হচ্ছে ভাত। ভাতই বলেছি আমি, তুমি যদি এখন ভুলছো না আমি কি করবো। এখানে কালকের জন্য চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, চাউমিনের পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর এখানে আমার বাবা ছাড়াচ্ছে, বল। আমি তো বলতে পারি না এরকম, তুমি নিজেকেই বললে। তুই সব বলতে পারিস বাবা, তুই যা ডেঞ্জারাস। আমি যা যা জামা কাপড় আনি বাইরে, ও নিজের জামা কাপড় আনে, কিন্তু আমিও যা যা জামা কাপড় আনি সেগুলোর প্রয়োজন হয়ে যায়। ও আমার সব প্যান্ট, আজকে একটা টুপি ঝেড়েছে, আমার ঝেড়ে সেটাকে হারিয়েও ফেলেছে রাস্তায়, আর মানে গাড়িতে ফেলে এসছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। তো দ্বিতীয় দিন আজকে এখানেই শেষ, আবার দেখা হবে কালকে, মানে আমাদের তৃতীয় দিনের কাজাকিস্তান ভিডিওতে। আর সেখানে থাকবে চারান ক্যানিয়ন, কোলসাই লেক এবং ক্যান্ডি লেক। তাহলে দেখা হবে কালকে সকালে। এই যা, আজ এটাতে যে ডিম ভাত খাওয়া হলো সেটাই তো দেখানো হলো না, দেখিনি একবার। ভাত,
কালকে রেখে দেওয়া মুসুর ডাল আর সঙ্গে লাল লাল করে ডিমের ঝোল। ও মাখন পুরো। আর ইনি আবার ঝোল খাবেন না, তাই ইনি ডিম ভাত, মাখন, আলু সেদ্ধ আর পেঁয়াজ। ঘড়িতে এখন বাজে রাত্রি 8:30। বাড়িতে জীবনে কোনোদিন এই সময় খাই না, কারণ বাড়িতে খেতে খেতে আমাদের মোটামুটি রাত্রি 11টা বাজে। বাট আজকে খেয়ে নিতে হচ্ছে, কারণ কালকে অনেক ভোরবেলা বেরোনোর আছে। ভোরবেলা মানে প্রায় ভোর 4টে 4:30 আমরা বেরোবো, কারণ 5টায় আমাদের বাস ছাড়বে এখান থেকে। আর এদের টাইম মানে বাস কিন্তু এক মুহূর্তের জন্য দাঁড়াবে না। তো তাই রাত্রির 2:30টার সময় উঠতে হবে, সেই জন্য আগেভাগে খেয়ে রেস্ট নিতে হবে, কারণ শরীরের রেস্টও দরকার। তো যাই হোক, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ততক্ষণ আপনারা প্রস্তুত হন আমার পরের ভিডিওর জন্যে। আর আমি খেতে থাকি ডিমের ঝোল আর ভাত।